একটা একটা করে অর্থ বলেন, দেখেন এটা হয়ে যাবে। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আনতা মানে আপনি, সব তো আপনাদের মুখস্থ। রব্বি মানে কার রব? রব মানে তো আমরা পড়েছি রব। আর এই যে শেষে ইয়া, ইয়া মানে আমার, আর না মানে আমাদের। একটু আগে শিখলাম না মানে তার আগেই তো আমরা জানি। তাহলে আল্লাহুম্মা আনতা রব্বি মানে হে আল্লাহ আপনি আমার রব। হে আল্লাহ আপনি আমার রব। আল্লাহুম্মা আনতা রব্বি। লা মানে নেই, ইলাহা মানে কোন ইলাহ। শুধু ইলাহ বললে হবে না, কোন ইলাহ। কারণ এই লার পরে এটা একটা নাউন। এই নাউনটা যখন অনির্দিষ্ট হয় তখন ওই গোষ্ঠী ঝাড় সহ সব না করে দেয়। আছে না যে তোদের এই গোষ্ঠী কাউকে আমি মানিনি। তার মানে ইলাহ হওয়ার জন্য যারা বসে আছে, ওই যে নেতা গোতা যাদের কথা বললাম, নেতা পূজা, সৃষ্টি পূজা, যত কিছু আছে আলহামদুলিল্লাহ পড়ে যেটা করছি, ঠিক তারই প্রতিধ্বনি যে কোন ধরনের কোন ইলাহ আমি মানি না, নাই। লা ইলাহা ইল্লা মানে ব্যতীত, আনতা মানে আপনি। দেখেন তো কি কোনটা আপনাদের অজানা শব্দ? বলেন কোনটা অজানা শব্দ? তাহলে এইটুকু তর্জমা একটু করে দেন আক্তার ভাই। আপনি আমার রব, ইয়া মানে আমার, আমার রব। লা ইলাহা কোন, হ্যাঁ, ইল্লা আনতা আপনি ছাড়া, ইল্লা মানে ছাড়া, আপনি ছাড়া। তাহলে আপনি ছাড়া কোন ইলাহ নেই, হে আমাদের রব, আপনি আমাদের একমাত্র রব। এরপরে কি? হ্যাঁ দেখেন, খলাক, খলাক তা, আর শেষে হলো নি। এই এই মনে রাখবেন, আমাকে আপনি সৃষ্টি করেছেন। আজ একটা গ্রামার শেখা এখান থেকে, সেটা হলো খলাকা মানে সৃষ্টি করেছেন, খলাকা মানে তিনি সৃষ্টি করে, আমরা পড়েছি একদম ৬০তম শব্দ খলা, না খলাকা আনজালা, তাহলে ৫৯ হলো খলাকা। আচ্ছা, খলাকা, ইয়েস। সবসময় মনে রাখতে হবে ভার্বের শেষে যদি তা জবর তা লেখা থাকে, ভার্বের শেষে, তারপরে হয়তো অন্য কিছু থাকবে, অসুবিধা নেই, কিন্তু মূল ভার্বের শেষে যদি তা থাকে এবং তার উপরে জবর থাকে, তখন অর্থ হবে ইউ, তুমি পুরুষ, মেল। তাহলে খলাক তা, খলাকা সৃষ্টি তিনি করেছেন, আর যখনই তারপরে তা জবর তা দিলেন তাহলে কি হবে? তুমি সৃষ্টি করেছো। আল্লাহকে পুরুষবাচক শব্দ আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, মহিলাবাচক না। কেউ বলতে পারে আল্লাহ কি তাহলে পুরুষ, আল্লাহ কি তারা মহিলা? আমরা এটা বলবো না। আল্লাহ যেটা বলে দেননি ডাইরেক্ট, আমরা বলবো না। তিনি আমাদের পুরুষ নারীর স্রষ্টা, তার নিজের ক্ষেত্রে তিনি পুরুষবাচক শব্দ ব্যবহার করেছেন, বাস। যেটুকু আল্লাহ বলেছেন তার অতিরিক্ত বলা যাবে না। তাহলে আপনি সৃষ্টি করেছেন, নি মানে আমাকে। এবার বলেন তো, আনজালা মানে নাজিল করেছেন কে? আল্লাহ। তিনি নাজিল করেছেন, তিনি। যখনই আমি আনজাল তা দেব মানে ওই যে তা, আপনি সৃষ্টি করেছেন, আনজাল তা, আপনি সৃষ্টি করেছেন। কে? পুরুষ না মহিলা? পুরুষ। যদি বলি আপনি, এই এই নাজিল করা, নাজিল করা মানে কি? উপর থেকে নিচে নামানো। এই জন্য আপনারা যখন সৌদি আরবে যাবেন, ছাদের উপরে আছেন, আপনাকে আরবি বলে ইনজিল, ইনজিল, নামো 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 ভাই নামো, ইনজিল, ইনজিল। এই যে নাজিল করা, এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, যে কাউকে ছাদ থেকে আপনি সিঁড়ি দিয়ে বলবেন ভাই আখি আখি ইনজিল, নিচে নামো। হ্যাঁ, এখন আনজালতা নি মানে কি? আপনি আমাকে নিচে নামালেন, আপনি আমাকে নামালেন উপর থেকে নিচে। আনজালতানি, খলাকতানি আপনি আমাকে, আনজালতানি আপনি আমাকে
এবার আসেন নাসারা, মানে সে সাহায্য করলো। এবার আপনি বলেন নাসার দিয়ে দিলেন, নাসার তা নি মানে আপনি আমাকে সাহায্য করলেন। তাহলে এবার আপনি লাখ লাখ ভার্বের শেষে এটা দিলেন, হ্যাঁ নাসার তিনি, তাহলে বোঝা গেল যে বৌমা তোমাকে সাহায্য করেছেন। কারণ তা জবর তা মানে তুমি পুরুষ, তাজের তি মানে তুমি মহিলা, আর তার উপরে যদি পেশ দেন তখন হয়ে যাবে আমি। তা তি তু মনে থাকবে, তা তি তু, তা মানে তুমি পুরুষ, তি মানে মহিলা, আর তু মানে আমি, ফার্স্ট পারসন। জাস্ট তা তি তু, জবর জের পেশ, এইটুকু মনে রাখলে হবে। ওকে, তাহলে আমরা খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। খলাকতানি ওয়া আনা, হ্যাঁ আনা মানে আমি, ওয়া আনা এবং আমি, আব্দুকা, আব মানে গোলাম, আর কা মানে, তাহলে ওয়া আনা আব্দুকা এবং আপনি, আমি আপনার গোলাম, এবং আমি আপনার গোলাম। খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া, এবং আমি আলা উপরে, আহদিকা আহাদ, আহাদ মানে কি অঙ্গীকার, চুক্তি। হ্যাঁ, আমি আপনার সাথে একটা চুক্তিতে আবদ্ধ আছি, আল্লাহর সাথে আমাদের একটা কন্ট্রাক্ট আছে, চুক্তি আছে। কি চুক্তি বলেন তো? ওই যে রুহের জগতে আল্লাহ বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বললাম যে বালা ইয়া রব, হে আপনি আল্লাহ, আপনি আমাদের, অবশ্যই আপনি আমাদের রব। ওই যে আমরা চুক্তিতে আবদ্ধ হয়ে গেলাম, তখন আল্লাহ বললেন যে তোমরা যখন দুনিয়ায় যাবা, আমার পক্ষ থেকে একটা বিধান যাবে, সেটা মেনে চলবা। যদি মেনে চলো, আজকে যে জান্নাতের ভিতরে চুক্তি হলো, আমরা তো আসলে ছিলাম জান্নাতে, আমরা রুহের জগতে তো জান্নাতে ছিলাম, তাহলে এই জান্নাতে আবার ফিরবা। আর যদি চুক্তি লঙ্ঘন করো তাহলে আর আসতে পারবা না। তাহলে এই যে আলা আহদিক, আল্লাহ আপনার সাথে আমাদের একটা চুক্তি রয়েছে, সেই চুক্তির উপরে আমি আছি। তাহলে আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা মাস্তাতাতু, ও ও আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, তাই তো? ও ওয়াদা শব্দটা আবার ব্যবহার করা হয়েছে, ওয়াদিকা এবং আপনার ওয়াদা, ওয়াদা এবং অঙ্গীকার পাশাপাশি। তাহলে আপনি, আমি আপনার সাথে অঙ্গীকারে এবং ওয়াদার সাথে আছি। মাস্তাতাতু, হ্যাঁ মা ইস্তাতাতু, খেয়াল করেন এবার। তাপেস্তু, তাপেস্তু মানে কে? আমি, আমি, আর ইস্তাতা মানে সাধ্য। তাহলে আমি সাধ্য মতো, মা যে সাধ্য আমার আছে, আমি সেই সাধ্য মতো আল্লাহ আপনার সাথে যে ওয়াদা এবং অঙ্গীকার, আপনি আমার রব, এই কথার উপরে আমি আছি। মানে আমি রাত দিন চেষ্টা করতেছি। তাহলে এখানে বোঝা গেল যে একজন ইমানদার, তার রাত দিনের চেষ্টা হতে হবে কিরকম, যে আমি সাধ্য মতো আল্লাহ আপনার সাথে যে ওয়াদার অঙ্গীকার, আপনি আমার রব, 24টা ঘন্টা আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনি ডাক্তারি করবেন, রবকে ভুলবেন না। আপনি লাঙ্গল চাষ করবেন, রবকে ভুলবেন না। ব্যবসা করবেন, রবকে ভুলবেন না। বাস, ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, তারপরে হ্যাঁ আল্লাহুম্মা, আবার আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী মানে নিশ্চয় আমি, আউযু বিকা, আউযু মানে কি আশ্রয় চাচ্ছি, কার কাছে? বিকা আপনার কাছে, মিন হতে, শাররি অনিষ্ট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা সানাতু, মা মানে যা, আর সানাতু মানে আমি করেছি। সানাতু মানে কি, কে করেছে? আল্লাহ। আমি যত অপরাধ করেছি,
আমি সনাতু মানে আমি করেছি, মিন শাররি মানে যত অপকার অপকর্ম অপরাধ আমি করে ফেলেছি আল্লাহ। আউযু বিকা আপনার দুর্গে আপনার আশ্রয়ে আমি আশ্রয় গ্রহণ করলাম। তাহলে কি হলো? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা, তাই তো? ওয়া আবুউ লাকা, আল্লাহ এবং আপনার কাছে আমি ফিরে এসেছি। ওয়া আবুউ লাকা বিনিয়ামাতিকা, বিনিয়ামাতিকা আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া, আলা উপরে, আর ইয়া মানে এখানে ডবল ইয়া, যার কারণে তাসদীদ দেবেন। আবু লাকা আল্লাহ আমি স্বীকার করছি, লাকা আপনার কাছে, বিনিয়ামাতিকা আপনার নিয়ামতের কথা, আলাইয়া আমার উপরে যত নিয়ামত দিয়েছেন। আমি একদিন অসুস্থ ছিলাম, ছোট ছিলাম, চলতে পারতাম না, আপনি আমাকে যৌবন দিয়েছেন, আপনি আমাকে জীবন দিয়েছেন, আপনি আমাকে শক্তি সামর্থ্য দিয়েছেন। আবু উলাক আল্লাহ আমি আপনার দেওয়া সেই সমস্ত নিয়ামতের কথা স্বীকার করছি। ওয়া আবু উলাকা আরো স্বীকার করছি বেজাম্বি আমার জীবনের সকল পাপ। আল্লাহ আপনার এত নিয়ামত রাজি পাওয়ার পরে আমার জীবনের সকল পাপ আমি স্বীকার করে দিচ্ছি। আবু লাকা বিজামবি ফাগফিরলি, ওগো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ফাগফিরলি মানে কি? ইগফির গফারা ক্ষমা করা, ফাগফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু কেননা লা ইয়াগফিরুজ যুনুব, লা ইয়াগফিরুজ যুনুব পাপ কেউ মাফ করতে পারবে না। কে পারবে? শুধু ইল্লা ছাড়া, আনতা আপনি ছাড়া। বাস দেখেন এত বড় একটা দোয়া, প্রত্যেকটা শব্দের অর্থ আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল। কেউ যখন এই অর্থটা বুঝে বুঝে পড়বে, আপনারা বলেন তো, একজন এই অর্থটা বুঝে বুঝে প্রতিদিন তার নিজের সংশোধনের জন্য পড়লো, আল্লাহ বলছেন আমি জান্নাত দেব। আর একজন মনে করেন সাইদি সাহেবের ওয়াজ শুনলো 24 ঘন্টা, শুধু ওয়াজ শোনে, কোনো কিছু বোঝে না, একটু ভালো লাগে ওয়াজ শোনে, ওটা একটা সওয়াবের কাজ। আর আরেকজন এটা 5 মিনিট ধরে বুঝে বুঝে প্রত্যেকটা শব্দ বুঝে চোখের পানি ফেলায় আল্লাহর কাছে কান্নাকাটি করে, লাভ কোনটা? আপনার উপকার কোনটা? এই যে বুঝে বুঝে আপনি যেটা করলেন এটাই হলো আপনার উপকার। 4-5 বছর আগে এই দোয়াটা ওইভাবে পড়তাম, কিন্তু আর এখন কেমন হয়? এখন আল্লাহু আকবার। আর একটু বলি, একজন না বুঝে সারা রাত কোরআন তেলাওয়াত করলো, সারা রাত একটু 1 মিনিটও ঘুমালো না, নিঃসন্দেহে তার সওয়াব হবে, কারণ প্রতিটি অক্ষরে 10টা করে নেকি। আর একজন ব্যক্তি সে মনে করেন 1 ঘন্টা আধা ঘন্টা কোরআনের একটা আয়াত নিয়ে সে বুঝে বুঝে পড়লো, গবেষণা করলো, কাঁদলো, চোখের পানি ধরালো, তো সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করলো। আর একজন আধা ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট সে একটু কোরআনটাকে বুঝে পড়লো, সব বেশি গান যে বুঝে পড়লো। আমরা আমরা আছি কোন দলে? কোনো বোঝাশোনার দরকার, হ্যাঁ, কোনো বোঝাশোনার দরকার নেই। হ্যাঁ, এই যে রমাদান মাস চলে গেল, আল্লাহ রসুলের সাহাবীরা কি করতেন জানেন? সাহাবীদের পরবর্তী জামানার তাবেঈ, তারা অন্যান্য ইবাদত কমাই দিতেন, দিয়ে কোরআন গবেষণায় ব্যস্ত হয়ে বসে যেতেন। সারা দিন রাত তারা কোরআন নিয়ে গবেষণা করতেন। আর আমাদের হলো ছোলা খাবো না মুড়ি খাবো, এ খাবো না ও খাবো, 1 মাস হবে শুধু খাওয়ার ধুমধাম, আর একটু নফল ইবাদত বাড়াই দিয়ে আমরা কোরআনের কাছে যাইনি, চলবে না। বরং আমাদের জীবনটা হবে সাহাবীদের মতো। আমরা তাহলে হবে অল্প আমল করলে আল্লাহর কাছে পুরস্কার বেশি পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দ্বারা সমৃদ্ধ করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।